গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু অন্য জায়গার থেকে ইন্ট্রোটা দিলাম। এখন যে কোথায় আছি আমি নিজেও জানি না। এখন দেখতেই পাচ্ছ ট্রেনে বসে আছি। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো আমরা তীর্থযাত্রায় বেরিয়েছি, আর এখন কিন্তু আমরা ট্রেনেই আছি। সারাটা রাত কাটিয়ে সকাল কিন্তু আমাদের ট্রেনেই হলো। আর দেখো চারিদিক পরিবেশটা কত সুন্দর, তাই না? আর আমাদের ওদিকে কলকাতার দিকে একজনের ঘাড়ের উপরে আরেকজন বাড়ি করে আছি আমরা, কত অল্প জায়গার মধ্যে। আর এদিকে দেখো মাঠকে মাঠ ফাঁকা পড়ে আছে। যাই হোক, দুপুরবেলা এখন দেখো মাসিরা এসেছে, সবার কাছে টাকা নিচ্ছে। কিন্তু আমার কাছে সত্যি বলতে একদমই টাকা ছিল না। যেই ব্যাগটা একটু ছিল সেই ব্যাগটাও আমার কাছে ছিল না, সেই কারণে তাকেও আমি দিতে পারলাম না। আর এদের কিন্তু টাকা দেওয়া কিন্তু একদমই খারাপ নয়, খুব ভালো। আর এদের থেকে টাকা দিয়ে কিন্তু 1 টাকা চেয়ে নেওয়া আরও ভালো। এই টাকাটা কিন্তু অনেক কাজে লাগে, বা ওনাদের আশীর্বাদ কিন্তু অনেকটা ভালো, বা অনেক কাজেও লাগে। যাই হোক, সারাদিন তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, কারণ এতটা গরম ছিল, আর ট্রেনটা কিন্তু খুব ভীষণই জ্বালাচ্ছিল। একটু পরপরই থেমে যাচ্ছিল। মানে বুঝতেই পারছো, গরমের মধ্যে যদি ট্রেন থেমে যায় তাহলে তো ওপরে ফ্যানটাও থেমে যায়। ভীষণ কষ্ট হচ্ছিল সারা দিন। যাই হোক, নামার কথা আমাদের রাত্রি 8টায়, সেখানে কিন্তু এখন প্রায় 10:30 11টার মতো বেজে গেছে। আমরা জাস্ট এখন মানে সব গুছিয়ে নিচ্ছি নামবো বলে। অনেকক্ষণ আগের থেকেই যে কতক্ষণ ধরে নামবো তোমাদের আগের ভিডিওতে বলেছি। নামার একটা কিন্তু আনন্দ আলাদা, কেননা অনেকটা ট্রেন জার্নির পরে নামবো ব্যাপারটা কিন্তু ভীষণ আনন্দের। আর সেটা যদি হয় দেরি করে, আর সেটা কিন্তু খুব বিরক্তকর হয়। আর ট্রেনটা খুব বিরক্ত করছিল। অবশেষে সব মানে নামার সময় চলে এসেছে। আমরা সবাই ব্যাগপত্র গুছিয়ে দেখো স্টেশনে নেমে পড়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাস্ক পরেছি। খারাপ ভেবো না, কেন বলো তো, এই ট্রেনগুলো চারিদিকে এসে দাঁড়িয়েছে তো, আর খুব টয়লেটের গন্ধ হচ্ছিল। আর এই স্টেশনের উপরে থুতু ফেলাটা খুব বিচ্ছিরি লাগবে, সেই কারণে আমি কিন্তু মাস্কটা পরে নিয়েছি। আর এই মাস্কটা আমার কিন্তু খুব দরকার হয়, কারণ ধুলো বালি ময়লা আমার নাকে গেলে হয়তো বা ঠান্ডাও লেগে যেতে পারে, আমার ঘোরার আনন্দটাই নষ্ট হবে। সেই কারণে মাস্কটা পরে নিয়েছি। আর স্টেশনে এসে আমরা সবাই এক জায়গায়, মানে আগে মাথা গুনবো, তারপরে হচ্ছে লাগেজ গুনবো। এই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটা হচ্ছে মানে আমাদের প্রথম থেকে একই কাজ হয়ে আসছে। তারপরে দেখলাম না সবাই ঠিকঠাক আছি, তারপরে আমাদের গাড়ি আছে নিচে, সব বলাই আছে। আর যেই আমরা হোটেলে যাব, হোটেল ঠিক বলবো না, তোমরা গেলেই দেখতে পাবে, ওইখানে ফোন করা আছে। যেই দাদার সঙ্গে আমরা গেছি, ওখানে উনি ফোন করে দিয়েছে যে ওখানে রান্না টান্না করে রাখবে আমাদের জন্য আজকের মতন, কারণ তারপরে আমরা নিজেরাই রান্না করে খাবো। আর দেখো এখানকার সিঁড়িগুলো কিন্তু ভীষণই ভালো। এখানে মানে এক্সেলেটার নেই যদিও, কিন্তু তবুও ভালো। দেখো এখানে যেহেতু লাগেজ টেনে নামাতে ওঠাতে হয়, সেই কারণেই সিঁড়িগুলো সে সমানভাবে যেভাবে ওঠে না, কি এগুলোকে কী সিঁড়ি বলে আমার ঠিক জানা নেই, ঠিক খুব ভালো। কেননা ওই মানে আমাদের যে ওভারব্রিজের যে সিঁড়িগুলো হয় না, খুব বাজে, খুব বাজে, খুব কষ্টও হয়। বয়স্ক মানুষের তো মানে হাত ছেড়ে বাঁচার মতো অবস্থা, মানে এতটা কষ্ট হয় নামার পরে বা ওঠার পরে, খুব কষ্ট হয়। যাই হোক, এই সিঁড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমাদের ওদিকে খুব একটা দেখা যায় না এই সিঁড়িগুলো, কলকাতার দিকটাতে দেখা যায়, কিন্তু আমাদের যে কাঁচরাপাড়া বলো, নৈহাটি বলো, আমাদের আশেপাশে এই সমস্ত জায়গায় কিন্তু এই সিঁড়িগুলো নেই। যাই হোক, আমরা কিন্তু ওভারব্রিজ বলছি, সিঁড়ি দিয়ে মানে রাস্তায় যাচ্ছি, যেখানে আমাদের গাড়ি বলা আছে। সেই গাড়িওয়ালাকে আবার গিয়ে খুঁজতেও হবে। আমরা আবার ওখানে গিয়ে একটু ওয়েট করলাম, তাই দাদা গাড়িওয়ালাকে খুঁজে তারপরে নিয়ে আসলো। আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আর এখানকার পরিবেশগুলো মানে আমার তো ভীষণ ভালো লাগছিল রাতের বেলাতে। মানে আমরা তো রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাই, কিন্তু মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ততে যখন যায়, তখন কিন্তু এইভাবেই দিনে রাতে সারা দিন রাত্রি কোথা দিয়ে কেটে যায় আমরা জানতেও পারি না। দেখো এখন কিন্তু রাত্রি 11:30 12টা বাজে, তবুও মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছে না, এত ভিড়। আর চারিদিকটা দেখো ট্রেন যাচ্ছে আসছে, কত সুন্দর, কি ভালো লাগছে। দেখো মানুষ আর মানুষ, মানুষের আর অভাব নেই। সব জায়গাতেই যাবে তখন সেখানেই দেখবে মানুষ। আর আমরা কি করি, আমরা যখন বাড়িতে থাকি তখন তো আমাদের একটাই কাজ থাকে, রাতেবেলা একটু বিশ্রাম নেওয়া। কিন্তু দেখো আজকে কিন্তু আমরা বিশ্রামে নিই, আমরা কিন্তু সেরকমই মানে ট্রেন থেকে নেমে এখন দাঁড়িয়েছি সবাই মিলে।
এখানে ওয়েট করছি সবাই, কেউ টয়লেটে গেল, মানে আমার বাবু একটু টয়লেটে গেল, ছেলে গেল, আর এদিকে দেখো কত মানুষ, সবাই কোথায় কোথায় না যাবে বলো, তারা সবাই অপেক্ষা করছে। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে বীভৎস গরম। আর কিন্তু আরেকটা ভালো দিক, সেটা হচ্ছে মশা নেই। সত্যি বলতে মশা কি মরবে এখানে এসে? এত গরমে মশার ওই অত পাতলা চামড়া, ও বেশিক্ষণ বাঁচবে না, ও মরেই যাবে। তার জন্য সত্যি বলতে এই কারণেই মনে হয় মশা এখানে নেই। যাই হোক, আমরা আমাদের গাড়ি চলে এসেছে। তা দেখো এখানে আমরা সবাই লাগেজ প্যাক, মানে উপরে সবাইকে প্যাক করে দিচ্ছে, কেননা লাগেজ নিয়ে ভেতরে বসার মতো জায়গা নেই। আর উপরের সব লাগেজ রাখলে কিন্তু মানে ভালো হবে, ওটা বেঁধে দিলে আমরা একটু রিল্যাক্সে বসতে পারবো, এই আর কি। যাই হোক, সব গোছানো হচ্ছে, আর আমরা কিন্তু তারপরে সব একটা গাড়িতেই আমাদের হয়ে যাবে। আর এখানকার মানে গাড়িগুলো এইভাবেই তৈরি করা হয়েছে, কেন বলো তো? মানুষ যখন এখানে আসে না, মানে তীর্থযাত্রা করতে বা দূর দেশে যখন আসে, তখন কিন্তু দেখবে মানে যারা মানে তোমার কি বলবো, যারা হানিমুন করতে আসে সেটা একদমই আলাদা ব্যাপার, তারা 2জন 3জন বা 4জন আসে। কিন্তু যখন তীর্থ ভ্রমণে আসে, তখন যখন বাস ছাড়ে, কিন্তু অনেক বড় বড় বাস ছাড়ে, অনেক লোকই কিন্তু একসাথে আসে, তাই না? সেরকমই আমরা যেরকম 13 জন এসেছি, তাই আমাদের এই গাড়িটাই কিন্তু হয়ে যাবে। কারণ এরকমভাবেই গাড়িগুলো তৈরি করা, 13 জন 12 জন 15 জন এরকমভাবেই গাড়িগুলোকে তৈরি করা, যাতে এক গাড়িতেই অনেক মানুষ ধরতে পারে। যাই হোক, আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে, আর আমরা এখন সবাই মিলে বসে পড়েছি, আর এখন যাচ্ছি। দেখো রাস্তায় মানে এত রাত্রির, তাও মনে হচ্ছে যেন সন্ধেবেলা, তাও লোকজন আছে, আর আলো তো আছেই রাস্তায়। যাই হোক, আমরা কিন্তু মথুরা স্টেশনে নেমে তারপরে এই মানে ম্যাজিকে উঠে যাচ্ছি। আর আমরা কিন্তু এখানে একটা সতর্কবার্তা এসেই পেয়েছি, সেটা হচ্ছে বাদর। ওই দেখো, দেখতে পাচ্ছ আমার মায়ের হাতের পাশ দিয়ে ওই যে সোজা দেখা যাচ্ছে, ও লাফাচ্ছে, দেখতে পাবে হয়তো। মানে সবাইকে আসার পরেই সবাইকে বলে দেওয়া হয়েছে, চশমা, মোবাইল, ছাতা এইগুলো খুব সাবধান। মানে এগুলো দেখলেই নাকি ওরা নিয়ে চলে যায়। মানে সে কি বলবো, খুব মারাত্মক একটা অবস্থা। এই ভিডিওগুলো করেছি কিন্তু অনেকটা রিস্কে, অনেকটা। যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি। এই দেখো, এই বাড়িটাতে আমরা এসে দাঁড়িয়েছি, এই বাড়িটাতে ভাড়া নেওয়া হয়েছে। বিশাল বড় একটা বাড়ি, বিশাল বড় বড় হল ঘর আছে এই বাড়িতে। মানে যেহেতু অনেক লোকজন একসাথে আসে, তাহলে একটা ঘরই, মানে আর দামও খুব বেশি এখানকার ঘরগুলো। মানে আমি এক্স্যাক্টলি কত দাম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যাই হোক, আমি পরে হয়তো জানলে বলে দেবো পরের ভিডিওতে। আর এখানে দেখো, আমরা ঘরে চলে এসেছি, আর সবাই লাগেজপত্র রেখে মোটামুটি যে যা একটাই বাথরুম আছে এখানে, আর নিচে আছে ছেলেদের জন্য নিচে, আর এই ভেতরের বাথরুমটা শুধু মেয়েদের জন্য। আর এখানে হয়তো বাথরুমে কেউ গেছে, আর আমার ননদ ওয়েট করছে বাথরুমে যাওয়ার জন্য। ঘরটা বেশ বড়, আর আমার বাবা আর হচ্ছে আমার ছেলে দেখো, দুজনে এগুলোকে ঝাড়ছে। আমরা একটু পিটপিটে, শুধু আমি নই, আমার বাবুও কিন্তু ভীষণই পিটপিটে একজন মানুষ, নোংরা কিন্তু একদমই পছন্দ করে না। আর তারই আমরা সান্নিধ্যে বড় হয়েছি, সেই কারণেই হয়তো বা আমিও একটু বেশি পিটপিটে। যাই হোক, আমার ভালো হয়েছে, আমার ননদ এসেছে দেখো, ও কিন্তু ঘরটাকে একটু মুছছে। আমার ভীষণ ভালো লাগছে দেখে, যেটা আমি করতে পারতাম না, সত্যি বলছে আমি করতে পারতাম না, সেটা ও করছে। আমি হয়তো বা পিটপিটেই করতাম, কিন্তু এই যে কোথার থেকে এটাকে খুঁজে এনে ঘর মোছার এটাকে এনে তারপরে ঘর মোছা, এটা আমার দ্বারা হতো না, সরি, আমি পারতাম না। যাই হোক, ও করে দিচ্ছে। আর এদিকে দেখো, আমাদের খাবারও চলে এসেছে। আর ঘরটা মোছাতে কিন্তু ভালোই হয়েছে, যেহেতু খাওয়া দাওয়া হবে, একটু ঘর মোছা না থাকলে ভালোও লাগবে না। এই ঘরগুলো মুছে দেয়নি, আগে একটু মুছে দিলে ভালো হতো। যাই হোক, কিছু করার নেই। আর এই যে দেখো, ওই যে জানালাটা দেখা যাচ্ছে, ওখানে একটা কুলার আছে। মানে মানে এত গরম, প্রত্যেকটা ঘরেই একটা করে কুলার এরকম জানলার সামনে দেওয়া থাকে। ঘরটা সেই কারণে একটু ঠান্ডা থাকে, মানে ঘুমানো যায়। আর ঘরে 2টো ফ্যান আছে। এইভাবেই মানে আমাদের সব ঠিক করা আছে, অসুবিধে নেই। আর অনেকটা বড় ঘর আছে, সব কিছু গুছিয়ে নিয়ে আমরা মানে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একটু বিশ্রাম নেব।
যাই হোক, আমার ননদ করছে, এখন আমিও স্নান করিনি, ননদ করেনি, আর উনিও করেনি। যাই হোক, ওইদিকে মুছে টুছে গুছিয়ে নিয়ে দেখো এদিকে লাগেজপত্র এদিকে টেনে গুছিয়ে রাখলো আমার ননদ। আমিও রেখেছি মাঝখানে মোবাইল অফ করে নিজের লাগেজগুলো, আর ওইদিকে বড় লাগেজটা এখনও পর্যন্ত রয়েছে, আনা হয়নি। যাই হোক, দেখো সব কিছু গুছিয়ে নিয়ে স্নান টান করে আমরা খেতে বসে গেছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ভিডিও দেখার জন্য।